তো দেখো ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যাবে, তারপর ব্যাগের উপরে। তো চলো যে ধুয়ে নিই। আর এদিকে দেখো প্রচুর দেখো শশাগুলো সব পেকে গেছে বলতে পারবে। আর এখানে প্রচুর আছে, প্রচুর, যেদিকে তাকাবে দেখো সেদিকেই দেখতে পাবে। তো চলো এগুলো ধুয়ে আমি আগে ব্যাগ করে নিই। একটু আমি হাতে করে রগড়ে নিই, কাদাগুলো বেশ ভালো করে ধোয়া হচ্ছে। এই দেখো তো দেখো এই যে এক গামলি পুরো ভরে নিয়েছি। আর এই যে কাদা লেগে আছে দেখতে পাচ্ছ, তো এইগুলো একটু রগড়ে রগড়ে দেখো ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে। দেখো তো দেখো এই যে পরিষ্কার হয়ে যাচ্ছে। এই জন্য জলে বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি, একটু রগড়ে নিলে বেশ পরিষ্কার হয়ে যাবে। তারপর দেখো ধোয়া হয়ে গেলে আমি এই যে ব্যাগে রেখে দিচ্ছি। তো দেখো তোমার দাদাভাই এই যে শশা নিয়ে বাজারে চলে এসেছে। আর এখানে শশার ডাক ওঠে আর কি, যেরকম বাজার যায় আর কি। তো এখন বাজার এই বেশ। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো এখন বাজে প্রায় 4টে। তো তোমার দাদাভাই দেখো এই যে শসা ঢেলে দিয়ে মানে আবার মাঠে যাচ্ছে। আর এই যে লাইট আমার হাতে দিয়েছে, আমি এটা রেখে দিচ্ছি। তো তোমার দাদাভাই আবার আসবে আর এক ব্যাগ ঢেলে দেবে। তারপর আমাদের তো 2টো জমি শসা দেওয়া হয়েছে। তো আমি ভাবছি চলো একটু। তো আমি এই যে বালতিতে জল ভরে নিচ্ছি, গামলাটা জলটা ঢেলে আমি শসাগুলো ধুয়ে দিয়ে আর কি ব্যাগ করবো। আর এই যে তোমার দাদাভাই দেখো সাইকেলে করে এনেছে। তো শসার ব্যাগগুলো না প্রচুর ভারী। তো আমি তোমার দাদাভাইকে বলছি একটু ঢেলে দাও, তারপর আমি এখানে বসে বসে বেছে নেবো। আর এই যে আমরা এই সাইডে দেখতে পাচ্ছি দেয়ালে এইখানটা একটা লাইট দেওয়া হয়েছে, যেহেতু এখানে শসা বাছা হয়। তো শসাগুলো সবই বলতে গেলে ভালো নয়, মানে কোনোটা পোকা, কোনোটা ইঁদুরে খেয়ে নিয়েছে। আর এত পরিমাণে ইঁদুর হয়েছে না মাঠে, কী বলবো। আর এই দেখো দেখতে পাচ্ছ তোমার দাদাভাই ব্যাগ নিয়ে যাচ্ছে। আর শসা তুলবে। আর একটা জমি আছে সেখানে। আর এই যে শসার ব্যাগগুলো বললাম ঢেলে দাও, প্রচুর ভারী। তো তোমার দাদাভাই এই জন্য ব্যাগগুলো ঢেলে দিচ্ছে। তো আমাকে বলে দিচ্ছে যে ছোটো ব্যাগ করবে, খুব বড় একটা ব্যাগ করবে। আর তোমার দাদাভাই দেখো মাথায় দেখো লাইটটা বেঁধেছে কেমন বলো তো, এইভাবে শসা তুলতে খুব সুবিধা হয়। তো তোমরা আগের ভিডিওতে আমাদের দেখেছো আমরা শসা জমিতে শসা কাটি করেছি। তো এটাই একটা হচ্ছে চিহ্ন যে এই যে দিনের বেলায় কাটি করে আসি, আর এখন রাতের বেলায় গিয়ে সেই কাটিগুলো সরিয়ে সরিয়ে শসাগুলো তুলে নিয়ে আসা হয়। তো যাই হোক ওই যে আরেকজন তোমার দাদাভাই দুজনাই চলে গেল। তো আমি দেখো এখানে চলে এসেছি। আমার জল ঢালা হয়ে গেছে। আর শসাগুলো দেখতে পাচ্ছ প্রচুর, 2-3 রকম শসা আছে এখানে দেখতে পাচ্ছ। তো সেগুলো আমি বেছে নেবো। তো চলো আমার জল ফল পুরো রেডি করা হয়ে গেছে। তারপর আমি এবার বসে বসে বেছে নেবো আর কি। তো চলো। তো দেখো বন্ধুরা, তোমার দাদাভাই শসা ঢেলে চলে গেল মাঠে, আবার শসা তুলবে। 2টো জমি, একটা জমি তুলে দিয়ে গেল, আর একটা জমি গেল তুলতে। আর আমি এই শসাগুলো বেছে নেব, বেছে ব্যাগ করবো। তোমার দাদাভাই ওই জমিটা শসাগুলো তুলে নিয়ে আসুক, ততক্ষণ আমি এগুলো বেছে নিই। আর একটু সকাল সকাল নিয়ে গেলে না একটু দাম হয়। তো চলো আমি জলে ধুয়ে বেশ পরিষ্কার করে ব্যাগ করে নিই। দেখতেই পেলে প্রচুর শসা, ভালো শসার থেকে খারাপ শসা, যেগুলো লাল হয়ে গেছে। আর দেখো পাখিগুলো চেঁচাচ্ছে দেখতে পাচ্ছ। এখন বাজে প্রায় 5টা, এখন অন্ধকার। দেখো আমি জল ভরতে দিয়েছিলাম, জল ভরা হয়ে গেছে। এক বালতি জল প্রথমে ঢেলে, তারপর আর একটা বালতি জল ভরে আবার ঢেলে নিলাম। তো জলটা একটু মনে হলো বেশি হয়ে যাচ্ছে, যেহেতু শসাগুলো দেবো। তো শসাগুলো দিলেই জলটা আমি ছাপিয়ে ওপরে উঠে আসবে। তো যাই হোক চলো আমি এবার বেছে নেবো। তো আমার হয়ে গেছে জল ভরা। এরপর আমি বসে বসে যেগুলো খারাপ সেগুলোকে আলাদা করব, যেগুলো ভালো সেগুলো আলাদা করব। আবার মাথা নিই, শসা প্যাক করার পর যে
শসার মাতানি বলতে পারো, যেগুলো হচ্ছে ভালো ভালো, সেগুলো বেছে রাখতে হয় আলাদা। তো দেখো এই যে আমি একটা একটা করে গামলার মধ্যে দিয়ে নিচ্ছি, যেহেতু মাটি মাখানো আছে ওগুলো পরে জলের মধ্যে ভিজিয়ে রাখলে এমনিতেই মানে মাটিগুলো হাতে করে একটু রোগড়ে ধুয়ে নিলেই শসাগুলো বেশ পরিষ্কার হয়ে যায়। তো দেখতে পাচ্ছ একাই করছি, এখনও প্রায় 5টা বাজে, এখনও অন্ধকার দেখতে পাচ্ছ। আর আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, জানি না এখন ঠান্ডা গরমে ওই জন্যেই মানে কী বলবো, কদিন খুব শরীর খারাপ হয়েছিল। আর আমি ভাবছি এখন তো খুবই ঠান্ডা লাগছে, তো চাদরটা গায়ে দিয়েই বসেছি দেখতে পাচ্ছ। একাই আছি আর তোমার দাদাভাই আরেকজন গেল মাঠে, চলে গেল ওরা মাঠে। প্রায় চারদিকেই শসা হয়েছে, সবাই তুলছে অনেকে। তো ওই দেখো আমি ব্যাগ নিয়ে নিয়েছি, এই ব্যাগেই আমি ভরে নেবো। তোমার দাদাভাই বললো যে তুমি এরকম ব্যাগ করে রাখো, আমি পরে এসে আবার ঠিকঠাক করে নেবো, যে আমি ঠিকঠাক আর কি রাখতে পারলাম কি না। তো যাই হোক দেখো আমি বেশ অনেকক্ষণই দিয়ে রেখেছিলাম, তারপরে একটু হাতে করে রোগড়ে রোগড়ে ধুয়ে নিলাম, কাদাগুলো বেশ পরিষ্কার হয় যাতে দেখতেও বেশ ভালো লাগে। তো চলো, তো এই যে দেখো পাকা শসাগুলো আমি এই যে এদিকটায় বেছে দিচ্ছি, যেগুলো এই যে পাকা পাকা হয়ে গেছে, এই যে এইগুলো ছাঁট বলতে পারো। আর এই যে খুঁজে খুঁজে আলাদা করে দিচ্ছে, দেখতে পাচ্ছ প্রচুর এই যে ছাঁট শসার প্রয়োজন। আর এরই মধ্যে হয়তো দু একটা ভালো আছে, যেমন এই যে এইগুলো এইগুলো আমি দেখো এই যে এখানে জল আছে, জলে ধুয়ে তারপর এই যে ব্যাগে রাখছি। তো এগুলো বেশ ভালো করে ধুয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ সব মাটি লেগে আছে, এই দেখো এগুলো বেশ ধুয়ে নিলে বেশ পরিষ্কার হয়ে যায়। দেখো তো দেখতে পাচ্ছ প্রচুর পাকা, এই যে এই একটা এই যে এরকম প্রচুর। তো দেখো এই যে এক গামলি পুরো ভরে নিয়েছি, আর এই যে কাদা লেগে আছে দেখতে পাচ্ছ। তো এইগুলো একটু রগড়ে রগড়ে দেখো ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে। দেখো তো দেখো এই যে পরিষ্কার হয়ে যাচ্ছে, এই যে এই জন্য জলে বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি, একটু রগড়ে নিলে বেশ পরিষ্কার হয়ে যায়। তারপর দেখো ধোয়া হয়ে গেলে আমি এই যে ব্যাগে রেখে দিচ্ছি, দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগে। তো দেখো ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যাবে, তারপর ব্যাগে রেখে দেবো। তো চলো এই যে ধুয়ে নিই। আর এদিকে দেখো প্রচুর মানে দেখো শসাগুলো সব পেকে গেছে বলতে পারবো। আর এখানে প্রচুর আছে, প্রচুর, যেদিকে তাকাবে দেখো সেদিকেই দেখতে হবে। তো চলো এগুলো ধুয়ে আমি আগে ব্যাগ করে নিই, একটু আমি হাতে করে রগড়ে নিই, কাদাগুলো বেশ ভালো করে ধোয়া। এই দেখো তো দেখো আমি গামলার মধ্যে রেখে দিয়েছিলাম, আর এইদিকে বালতিতে দেখো মাতানিগুলো রেখে দিয়েছি, আর এই যে ব্যাগ করছি। আর ওই যে আমার পেছনে দেখো ওইগুলো হচ্ছে মানে যে শসাগুলো পেকে গেছে আর কি। আর এই যে দেখো ব্যাগ করা হয়ে গেছে আমার, তোমার দাদাভাই ওপরেই মাতানিগুলো দিয়ে দেবে। তারপর আমি কি করব বলো তো, এইগুলো একটু বেশ মানে ভালো পরিষ্কার কাপড় দিয়ে মানে ধুয়ে তারপর চাপা দেবো, যাতে মানে শসার গ্লেজটা আরও ভালো থাকে। তো আমি দেখো ধুয়ে যে ঢাকা দিয়ে দিচ্ছি। আর তোমার দাদাভাই সাইকেল করে নিয়ে গেলেও না, সাইকেল যদি একটু মানে কি উঁচু নিচু রাস্তা তো হতেই পারে, তো ওইভাবে যাতে নড়াচড়া হওয়ার পর যদি শসা পড়ে যায়, এইভাবে দিলে না শসাগুলো পড়বে না। আর ওপর থেকে একটু জল ছড়িয়ে দেবো যাতে টাটকা থাকে। এরপর তোমার দাদাভাই বাজারে নিয়ে যাবে। দেখো ব্যাগ হয়ে গেছে পুরো, বাজারে যাওয়ার জন্য একদম রেডি। আর এখানে একটা পলিথিন দেখতে পাচ্ছি, এটা একজন নেবে, তাই তোমার দাদাভাই দেখো একদম বাজারে চলে এসেছে। এখানে প্রচুর পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ। আর এখানে সব অনেক মেয়ে ছেলেরা আছে, তারা মানে ছোট ছোট বাজার নিয়ে বসে বা ট্রেনে যারা বিক্রি করে
বাজা ভালো নেই, এটা 10 টাকা 5 হবে না এটা। তারা এরকম ছোট ছোট ব্যাগ খোঁজে, তো ছোট ব্যাগ হলে খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছি অনেকে আলু পেঁয়াজ মানে যে যেরকম চাষবাস করে সেরকমই জিনিস নিয়ে আসে। অনেকে কুমড়ো মটরশুঁটি লঙ্কা বেগুন উচ্ছে। তো এই দেখো দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের পাড়ারই একজন, ও দেখো গাড়ি করে এনেছিল। মানে অনেক সময় কী হয় বলো তো, দেরি হয়ে যাবে একটু, ভোরের বাজার যদি সকাল সকাল যাওয়া যায় না তাহলে একটু দামটা পাওয়া যায়, মানে যেরকম ডাক ওঠে আর কি। আর মোটামুটি জায়গাটা দেখতে পাচ্ছ পরিষ্কারই, কারণ হচ্ছে যে এই জায়গাটা না আর কিছুক্ষণ পর গেলে দেখতে পাবে পুরো কাদা মানে ভর্তি, মানে সবাই তো যাচ্ছে, কার কার পায়ে কী হয় বলো তো, এই শসা বলো যে কোনো জিনিস কেউ নিয়ে গেলে তো একটু জল টল ছড়িয়ে দিয়ে বেশ নিয়ে যায়। আর ওই ব্যাগের জল টপকে টপকে পড়তে পড়তে জায়গাগুলো এত পরিমাণে কাদা হয়েছে, আমি একসময় গেছিলাম প্রচুর পরিমাণে কাদা হয়ে গেছিলো। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ মেয়ে ছেলেরাই বেশি কেনাকাটা করে আর কি।